সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 জুন সোমবার। আজকে সকালে বিশেষ বিশেষ খবরগুলি হলো: মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আগমনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার চেরাগীতে উৎসবের আবহ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে সড়ক বিদ্যুৎ গ্রাহকরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ। হাসপাতাল চত্বরে ব্যক্তিগত চিকিৎসার অভিযোগ ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত। গতকাল অসমের গৌহাটিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অংশগ্রহণ। এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল করিমগঞ্জ। শিক্ষামন্ত্রী পদত্যাগ ও এনটিএ বাতিলের দাবিতে ছাত্র বিক্ষোভ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আগমনে চেরাগীতে উৎসবের আবহ, শেরপুর ইম্প্যাক্টস এর সম্বর্ধনা। দ্বিতীয়বারের মতো আসাম সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর প্রথমবার নিজের নির্বাচনী কেন্দ্র পাথারকান্দিতে ফিরলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার আগমনকে কেন্দ্র করে রবিবার করিমগঞ্জের চেরাগী এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। শেরপুর বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে তাকে ফুল, গামছা ও মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। চেরাগীস্থিত শেরপুর এমপ্যাক্স কার্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে আয়োজিত অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা, সদস্য ও শুভানুধ্যায়ীরা মন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান। সকাল থেকেই এলাকা জুড়ে ছিল উৎসাহ উদ্দীপনা। জাতীয় সড়কের দুই পাশে ভিড় জমায় সাধারণ মানুষ। করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অপরদিকে প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে সড়ক বিদ্যুৎ গ্রাহকরা আন্দোলনের কর্মসূচি গ্রহণ। প্রিপেড স্মার্ট মিটার চালুর তীব্র বিরোধিতা এবং বিদ্যুৎ খাতের বেসরকারীকরণের আশঙ্কা তুলে ধরে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটি। শনিবার শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ গ্রাহকদের এক অভিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোঅর্ডিনেশন কমিটির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য শাখার উপদেষ্টা বিমল দাস এবং অন্যতম আহ্বায়ক অজয় আচার্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিমল দাস অভিযোগ করেন, বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার 2022 সাল থেকে প্রিপেড স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। তার দাবি, দেশের বিভিন্ন প্রান্তে স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদও জোরদার হচ্ছে। বিদ্যুৎকে মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি এই অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। তিনি আরো বলেন, বিদ্যুৎ পরিষেবাকে ধীরে ধীরে বাণিজ্যিক পণ্যে পরিণত করার উদ্দেশ্যে 2003 সালের বিদ্যুৎ আইন প্রণয়ন করা হয়। এর ফলে বিদ্যুৎ খাতে বেসরকারি সংস্থার প্রবেশের পথ সুগম হয়েছে বলে তার অভিযোগ। এপিডিসিএল এর মুনাফার প্রসঙ্গ তুলে তিনি বিদ্যুতের ক্রমবর্ধমান মাশুল বৃদ্ধির সমালোচনা করেন। অপরদিকে জালালপুর হাসপাতাল চত্বরে ব্যক্তিগত চিকিৎসার অভিযোগ, ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত। সরকারি হাসপাতাল প্রাঙ্গণে ব্যক্তিগত চিকিৎসা সেবা প্রদান এবং সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের গুরুতর অভিযোগে জালালপুর বিএইচসির ব্লক ফার্মাসিস্ট মোহাম্মদ জহিরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, গত 17 জুন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কাছাড় জেলা স্বাস্থ্য সমিতির যুগ্ম স্বাস্থ্য অধিদপ্তর কাম সদস্য সচিব, জালালপুর বিএইচসির এসডিএম অ্যান্ড এইচও সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা হাসপাতাল পরিদর্শনে গেলে হাসপাতাল চত্বরে মোহাম্মদ জহিরুল ইসলামকে ব্যক্তিগত চিকিৎসা সেবা প্রদান করতে দেখা যায়। অভিযোগ অনুযায়ী তিনি ওই অনুমোদিত চিকিৎসা সেবা পরিচালনার সময় হাসপাতালের রোগীদের জন্য সরকারিভাবে সরবরাহকৃত ঔষধপত্র ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করছিলেন। বিষয়টি নিয়ে জালালপুর বিএইচসির এসডিএম অ্যান্ড এইচও একই দিনে এক প্রতিবেদনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের বক্তব্য, একজন এনএইচএম ফার্মাসিস্টের পক্ষে সরকারি হাসপাতাল চত্বরে ব্যক্তিগত চিকিৎসা কার্য পরিচালনা এবং কর্মঘণ্টায় সরকারি সম্পদের ব্যবহার গুরুতর অসদাচরণ ও পেশাগত নীতিমালার লঙ্ঘনের শামিল। এই কারণে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অপরদিকে গুয়াহাটিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অংশগ্রহণ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সমগ্র দেশের পাশাপাশি অসমেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
এই দিন গুয়াহাটির সতী রাধিকা উদ্যানে আয়োজিত এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচিতে অংশগ্রহণ করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তারা সকলের নিয়মিত যোগ চর্চার আহ্বান জানান। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল, পর্যটন মন্ত্রী অজন্তা নিয়োগ ও মধ্য গুয়াহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় গুপ্তা। যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা যায়। অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে যোগাভ্যাস করে সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অপরদিকে প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল করিমগঞ্জ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এনটিএ বাতিলের দাবিতে ছাত্র বিক্ষোভ। দেশ জুড়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থা দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভে সামিল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। শনিবার সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসাবে করিমগঞ্জে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে পালিত হয় সর্বভারতীয় ছাত্র সংকল্প দিবস। শহরের ঐতিহাসিক অনুকূল সাগর প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা, শিক্ষার্থীদের ওপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন বন্ধ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বাতিল এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সবাই বক্তব্য রাখতে গিয়ে এনআইডিএসওর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পল্লব ভট্টাচার্য বলেন, নিটের মতো গুরুত্বপূর্ণ সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও প্রশাসনিক অব্যবস্থার দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পরীক্ষা বাতিল বা পুনঃ পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত মানসিক ও সামাজিক চাপ সৃষ্টি করছে বলে তিনি মন্তব্য করেন।